সাহাবীরা হচ্ছেন মেয়ারে হক। আল্লাহ নবী বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা তারকার মতন, যে যার অনুসরণ করো তুমি সৎপথ পেয়ে যাবে। এক রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দলের বড় আলেম, বেশ কিছুদিন আগের কথা, একটা আলোচনার ব্যাপারে আমি সেখানে উপস্থিত আলোচনা করছি। সাহাবীদের মেয়ারে হক কিনা এ বিষয়ে আলোচনা হচ্ছে। উনি যুক্তি দিচ্ছেন, আমিও যোগ কথা বলছি। আমি এই হাদিসটি বললাম, তুলে বললেন যে হাদিসটা সহিহ না, হাদিসটা একটু গলদ আছে। বলি নাউজুবিল্লাহ। আমি বললাম কিরকম গলদ? উনি বললেন যে রাবি বর্ণনাকারী সম্পর্কে সনদে একটু গরমিল আছে। বেশ ভালো কথা। সনদে গরমিল থাকার দরুন হাদিস সহিহ আর শুদ্ধ অশুদ্ধ হয়, এটা তো ঠিক কথা, কিন্তু একটা কাজ কি করতে পারেন না? কি? আপনি তো কোনো কিছু মানতেছেন না। তা হাদিস যদি বলি তাহলে সেটা হচ্ছে নবীজির কথা, নবীজির ভাষা, নবী বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, তিনি হিনে হায়াত মদিনায়ে তাইয়্যিবায় রওজায়ে আতহারে তিনি আছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতে ইমাম বুখারী গিয়েছেন। তিনি গিয়ে বলছেন যে আমি একটা হাদিস ততক্ষণ পর্যন্ত লেখি না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ি, এবং নামাজ পড়ে আমি ধ্যানমগ্ন হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে উপস্থিত হই এবং তার সাক্ষাতে তাকে জিজ্ঞাসা করি যে হাদিসটি আপনি বলেছেন ঠিক না অঠিক, তারপরে আমি লিখি। আমি বললাম নবী তো স্বপ্নে এখনো দেখা দেন, আপনি দেখেছেন কিনা? চুপ করে আছে, কথা বলে না। আমি তো বুঝছি এই নবী যারা সমালোচনা করে নবী তাকে দেখা দেবেন না। আমি বলি বন্ধুরে, আপনার সাথে আমি পারবো না, আপনি বড় যুক্তিওয়ালা মানুষ, আপনি একটা কাজ করুন, 11 বার দুরূদ শরীফ পড়ে চোখ বন্ধ করুন, সোনার মদিনায় চলে যান, নবীজিকে জিজ্ঞাসা করে দেখুন হাদিস তিনি বলেছেন না বলেন নাই। যদি বলে থাকেন বিশ্বাস করুন, তা না হইলে এই মজলিসে বলেন যে নবী বলছেন হাদিসটা ঠিক না। বলছে এটা কি সম্ভব? আমি বলি তাহলে তো আপনার সাথে আমারও আলোচনা করা সম্ভব না। আমার উস্তাদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বোঝেন না, পড়তে পড়তে ঘুমাইয়া গেছেন। তিনি বলছেন আমি স্বপ্নে দেখলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজির হয়ে গেছেন। বলতেছেন ও নিয়াজ মাকদুম, এটা বুঝছো না, এটা তো এই কথা। উনি বলেন আমি উঠে দেখলাম সজাগ হয়ে তাহাজ্জুদের সময় হয়েছে, কিতাব খুলে লিখে রাখলাম সেই ব্যাখ্যা, আমাদেরকে ওনার কিতাব খুইলা দেখাইছেন। আমি বললাম সেই ওস্তাদের কাছে শুনেছি, ওই ওস্তাদ বলছেন হাদিসটা ঠিক আছে, আপনি যদি এর কোনো উল্টা রিপোর্ট পান আমাকে জানাবেন, কোনদিন আমি এই হাদিসটা আর কোট করব না। এরপর থেকে আর আমার সাথে কথাই বলে না, কথাই বলে না, কারণ ওই লাইনে নাই, ওই লাইনে নাই, ওই লাইনে নাই, ওইটা বোঝেনি না। একটা জিনিস আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি। সময় অনেক হয়ে গেছে, আমরাও শেষ করব। উনি লিখছেন রসুল खुदा के सवा किसी को मेयारे हक ना बनाए,
किसी को तनकीद से बलातर ना समझे, किसी को ज़हनी गुलामी में मुब्तला ना हो। বাংলা অর্থ, আল্লাহ রসুল ব্যতীত অন্য কাউকেও সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করবে না, অন্য কাউকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না, তাহলে তার গোলামে পরিণত হয়ে যাবে। বলেন না। একজন বড় নেতা তিনি তার বইয়ের মধ্যে এই কথাখানা লিখেছেন। আচ্ছা, তিনি আরো লিখছেন তার বইয়ের মধ্যে একটা আরেকটা জায়গায় অন্তত আপনাদেরকে আমি পড়ে শোনাই। উনি লিখছেন, যে সাহাবায়ে কেরাম তারা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে হইতে পারেন না। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, তিনি একথাও বলেছেন এবং লিখেছেন যে সাহাবায়ে কেরাম একে অপরকে, এবং তারা কখনো কখনো, এই যে তিনি লিখেছেন যে তারা এমন হয়, इस्लाम इंसान को हुक्म देता है कि वे कभी नफ्स के रुझानात से मगलूब ना हो। जो कुछ करे, আমি বাংলা শুনিয়ে দিই খুব সংক্ষেপে। ইসলাম মানুষকে নির্দেশ দেয় যে সে যেন কখনো প্রবৃত্তির প্রবণতা দ্বারা প্রভাবান্বিত না হয়। মানুষ যা কিছু করবে, যা কিছু বলবে, তা যেন নফসানি গরজ ভাব প্রবণতা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য হয়। ইসলাম একটি অতি সূক্ষ্ম দাবি। ইসলামের এই দাবি এতই সূক্ষ্ম যে এক সময় হযরত আবু বকর সিদ্দিকের ন্যায় স্বার্থহীন পূর্ণ মুখলেস ব্যক্তিও ইসলামের এই দাবি পূরণ করতে অসমর্থ হইয়া পড়ে। বলেন না। চিন্তা করেছেন কোথায় গেছে? এইভাবে তিনি শুধু নয়, বিভিন্ন ভাবে এভাবে সাহাবীদের সম্পর্কে বলেছেন। আমি একটা কথা শুধু আমি কত কথা আপনাদেরকে শোনাইতে পারবো। নবীদেরকে পর্যন্ত গালাগালি দেওয়া হয়েছে। আমি একটা কথা শুধু বলি, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, তাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, পাইনি? একটা জিনিস আমি বুঝি, শুধু আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। মনে করুন আপনি সন্তান হিসেবে আপনার বাবা ঘরে ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে কোনো কারণে তার কাপড় একটু ওলটপালট হয়ে আছে, আপনি হঠাৎ ঘরে দিয়ে ঢুকলেন। ঢোকার পরে বাবার এই অবিন্যস্ত কাপড় চোপড় দেখে এখন আপনি কি করবেন? আপনার চিন্তাধারায় আসতে পারে যে আপনি ডাক দিয়ে বলবেন যে বাবা তোমার কাপড় ঠিক করে নাও। সেটা খুব লজ্জাজনক হবে না? তাহলে আপনি এটাও ভাবতে পারেন। আবার এও ভাবতে পারেন যে বাহিরে গিয়া দরজায় একটা জোরে আঘাত করবেন, যাতে করে উনি জাগনা হয়ে কাপড় ঠিক করে নেন। 2 নম্বর, আবার এটাও পারেন যে আপনি মার কাছে বললেন, মা তুমি একটু বাবার ঘরে দিয়ে ঘুরে আসো তো, সেটাও পারে। আবার কাউকে দেখা না দিয়ে, আপনি যে এসেছিলেন এইটাই বুঝতে না দিয়ে দূরে কোথাও চলে গিয়ে অনেক সময় পর ফিরে আসা, যতক্ষণে তিনি জাগনা হয়ে যাবেন, এটাও পারে। আবার এটাও পারেন যে পাড়ার লোকজন সব ডেকে এনে দেখা যা আমার আব্বার কাপড় চোপড়ের অবস্থা দেখা, এটাও পারে। এখন আপনি সুসন্তান হিসাবে কোনটা করবেন?
সাহাবায়ে কেরামদের সাথে ওই যুগে আল্লাহ রসুলের সামনে বা আল্লাহ রসুলের অনুপস্থিতিতে দ্বীনের জন্য, হকের জন্য তাদের মধ্যে যা কিছু ঘটেছে ওইটা আপনি আমি বুঝবো? কি বলেন, বুঝবো? আর আল্লাহ তো সেগুলো মাফ করে দিয়েছেন। 10 জনকে তো বলেই দিয়েছেন কোনো গুনাহ নাই, জান্নাতে। বদরি সাহাবী 313 জন, আল্লাহ পাক ঘোষণা করেছে ফালু মা শিরতুম কদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। যার কারণে উহুদ যুদ্ধের সময় আবি বালতা নামক এক সাহাবী, নবী বলছিলেন খবরদার সংবাদ, গোপন সংবাদ পৌঁছাইয়া দিবা না। ওই মক্কা বিজয়ের আগে দিয়ে নবীর প্রস্তুতি সম্পর্কে একটা চিঠি লিখে মক্কাবাসীকে জানাইয়ে দিচ্ছিলেন।